আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে সকালে একটু বের হলাম হাঁটার জন্য। আর গ্রামের রাস্তায় এখন তো শীত প্রায় যায় যায় করছে, গ্রামের রাস্তায় এরকম মেঠো পথ সচরাচর দেখা যায় না। আর যেহেতু আজকে হচ্ছে ফেব্রুয়ারির 19 তারিখ প্রায়, আর এই সময়ে কুয়াশাটা লাকিলি মনে হয় পেয়ে গেছি। এই যে চারপাশে দেখা যাচ্ছে কিনা কুয়াশা আর হচ্ছে পাখির কলকাকলি সব মিলিয়ে এই যে পরিবেশ, এই যে এনভায়রনমেন্টটা, এটা শুধু গ্রামেই পাওয়া সম্ভব, এটা অন্য কোথাও সম্ভব না। শহরের কোলাহলে এটা তো পাওয়াই যাবে না। আপনারা কি যে পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন? দেখেন এখানে একটা পাখি বসে আছে, আর ওইদিকে গাছের ঢালে পাখিরা তাদের আপন মনে ডাকাডাকি করছে। সত্যি অসাধারণ। আর এই যে কুয়াশাটা, আমার মনে হয় এটা এই বছরের লাস্ট কুয়াশাও হইতে পারে, লাস্ট কুয়াশার দিন, যেহেতু শীতের প্রায় একদম শেষ দিকে এখন। আর চারদিকে এখন এত গ্রামে অঞ্চলেও হচ্ছে এরকম দ্বিতল বাড়ি, ব্যাপারটা আসলে না আমার কাছে ভালো লাগে না। আমি জানি না গ্রামও যদি শহরের মতন হয়ে যায় তাহলে কি আর গ্রামে এসে সেই মজাটা পাওয়া যাবে? গ্রামের সেই আবহাওয়া, সেই ফিলটা কি আর টানবে? মেঠো পথ দিয়ে হাঁটছি এখন তো। আজকে 5 কিলো আর কি সব মিলিয়ে হাঁটা প্লাস একটু দৌড়াদৌড়ি করার ইচ্ছা আছে, যেহেতু আমি একটু ফিট থাকার সবসময় চেষ্টা করি। তো এইটারই একটা অংশ হিসেবে সকালে বের হওয়া প্লাস পরিবেশটাকে উপভোগ করা। আর এখন এই যে গ্রামের প্রত্যেকটা রাস্তায় প্রায় বলতে গেলে হচ্ছে এরকম মানে পাকা রাস্তা হয়ে গেছে আর কি, এরকম মাটির রাস্তা দেখা যায় না। এখন হচ্ছে বোরো মৌসুম, ধান লাগানোর একদম মোক্ষম সময়। এই সিজনে হচ্ছে গিয়ে ধানটা সবচেয়ে বেশি হয়। কৃষক জমিতে সেচ দিয়ে, সার দিয়ে তারপর হচ্ছে ধান লাগায়। এটা সাধারণত জানুয়ারি 15 থেকে শুরু হয়, ঠিক এই সময়টাতে। এদিকে হচ্ছে একটা ভিটে জমি, এখানে কিছু সবজি চারা লাগানো হয়েছে। এই তো, এই যে এখানে হচ্ছে গিয়ে হাঁস, পাতি হাঁস জমিতে এসে খাদ্য সন্ধানে নিমগ্ন আছে। অনেকগুলি হাঁস এখানে। চলুন একটু সামনে যাই আমরা। এই যে দূরে একটা হচ্ছে টিন শেড, এটা হচ্ছে গিয়ে গরুর খামার। আর হচ্ছে পাশেই আরেকটা দ্বিতল বাড়ি, মানে শহুরু টাইপের একটা দ্বিতল বাড়ি। আর এদিকে এক চাচা, উনি সম্ভবত জমিতে কীটনাশক দিবেন, তো মনে হচ্ছে হয়তো বা কোনো ভিটামিনও দিতে পারে। এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু দূরে, এখানেও আরেকটা দ্বিতল বাড়ি। গ্রামগুলো এখন আর গ্রাম নেই, এগুলো সব শহর হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে জমিতে তাদের হচ্ছে আগাছা গুলা হচ্ছে নিড়ানি দিচ্ছে আর কি, যাতে ফসলগুলো, যে ধান যে চারাগুলো, এগুলো আর একটু ভালোভাবে গজে উঠতে পারে, এমনকি ভালোভাবে যাতে এটা আরো পরিপূর্ণ পুষ্টভাবে বড় হয়, উঠে, সেজন্য এই কাজটা করছে। সেচ পাম্প, এই সিজনে হচ্ছে সেচ পাম্পটা একদম অবধারিত।
আমাদের এলাকায় এখানে প্রচুর যত ফসল ফলানো হয় সবগুলো হচ্ছে সেচ নির্ভর। যে এক পাশে হচ্ছে এই যে ডিমের হ্যাচারি, অর্থাৎ এখানে লেয়ার মুরগি আছে, লেয়ার মুরগি থেকে ডিম হয়। আরেক পাশে হচ্ছে কি জমি, এই যে এটা হচ্ছে গিয়ে ধান ক্ষেত, পাশেরটা হচ্ছে গিয়ে একটু সামনে যদি যাই এটা হচ্ছে ভুট্টা ক্ষেত, আর পাশে হচ্ছে গিয়া শশা ক্ষেত। হ্যাঁ, আর ওই যে দূরে দেখা যাচ্ছে যে এক কৃষক ওনার জমিতে উনি হচ্ছে নিড়ানি দিচ্ছে, অর্থাৎ আগাছাগুলাকে হচ্ছে বেছে বেছে আলাদা করে ফেলছে। আর এদিকে পাশেই হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা গাছগুলার সাথে হচ্ছে গিয়া একটা নদী বা খাল গিয়েছে। তো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, আর দেখেন গ্রামের ছোট একটা মেঠো রাস্তা। হ্যাঁ, এই যে যদি আমরা সামনে যাই, মেঠো রাস্তায় কার, সামনে অটো। হ্যাঁ, গ্রামগুলি অ্যাকচুয়ালি আসলে আগের থেকে অনেক 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 বেশি আপগ্রেড হয়ে গেছে। এই যে দেখেন এটা হচ্ছে শশা ক্ষেত। হ্যাঁ, আর আমাদের এই সিজনটাতে, আমাদের কুমিল্লায় এই সিজনটাতে বিশেষ করে হচ্ছে কোনো জমি সাধারণত খালি থাকে না, কারণ এই জমি এই সময়টাতে হচ্ছে সবচেয়ে বেশি ফসল হয়। কৃষক খুবই যত্ন করে এই শশা ক্ষেতের পরিচর্যা করছে। চলেন যাই, আজকের আপনাদেরকে আরেকটু আমার এই যে সকালের যে এক্সপিরিয়েন্সটা, এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর সামনেই হচ্ছে গিয়ে মেইন রোড, এটা হচ্ছে কুমিল্লা যায়, এই রোডটা দিয়ে। কৃষক তার জমির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, এখানে হচ্ছে গিয়ে যে পানি দেওয়ার একটা পাত্র, তারপরে বালতি, কোদাল, তারপরে স্প্রে মেশিন। চারদিকে শুধু এখন সবুজ আর সবুজ। বসন্তকাল তো ভাল লাগে, সিজনটা হতে মানে আপনার কাছে অজানা একটা ভালো লাগার কাজ করবে। একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকে, আর অক্সিজেন লেভেলটা অনেক নিচে থাকে, তো সকালবেলার এটা আপনার জন্য খুব খুব বেশি উপকারী। আর এই ভিডিওটা যদি আপনাদের কিছুটা হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন।